আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেপ্তার বিষ্ণুপুরে। 30 নভেম্বর বিষ্ণুপুর থানার ঢেঙ্গাশোল জঙ্গলে কিছু দুষ্কৃতী একটি বরযাত্রী বোঝাই বাস ও আরও একটি লরি আটকে লুটপাট চালায়। বরযাত্রী বোঝাই বাস থেকে সোনা দানা এবং লরি থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দলটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়েছিল বিষ্ণুপুর ও তালডাংরা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছিল বরযাত্রীদের। এরপর ওই ঘটনার তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দিয়ে একটি টিম গঠন করা হয়। ডিসেম্বরের 1 তারিখে এই ঘটনায় যুক্ত সাবেক আলী মোল্লা নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এরপর গতরাতে জয়পুর থানার আধকাটা জঙ্গল থেকে গড়বেতা থানার ছোট আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা মজিবুর খান নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই অভিযুক্তের বাইক থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ পাওয়া যায়। আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য। ছিনতাই হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে এমনটাই জানান পুলিশ। অর্থাৎ এই ছিনতাইয়ের ঘটনায় মোট গ্রেপ্তার 2। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দিকে আমরা একটা খবর পাই সালটোরা থেকে একটা বরযাত্রী একটা বাস আসছিল। ঢেঙ্গাশোলে জঙ্গলে না একটা গাছ, কিছু লোক মিসক্রিয়ান্ট গাছ কেটে ফেলে রেখেছিল আর বাসটাকে আটক করে ওর প্যাসেঞ্জার প্রায় 50 জন প্যাসেঞ্জার ছিল। ওই তাদের থেকে কিছু ক্যাশ, কিছু গোল্ডেন অর্নামেন্টস এটা জোর করে নিয়েছিল। আর তারপর একটা আর গাড়ি আটক করেছিল, তার থেকেও 30,000 টাকা নিয়েছিল। পুলিশ ইমিডিয়েটলি তখন রাশ করে বিষ্ণুপুর, তালডাংরা থেকে, আমডাংরা থেকে ওসি জয়পুর, এসডিপিও সাহেব তাড়াতাড়ি যান। আমরা ওইখানে গিয়ে প্যাসেঞ্জারকে রেস্কিউ করি। মিসক্রিয়েন্টরা তখন পালিয়ে গেছিলো। তখনই পুলিশ টিম রাস্তা নেবে পুরো জঙ্গলকে কম্বিং করেছিল, কিন্তু তখন কিছু পায়নি। সেই দিন আমরা একটা কেস করেছি। তারপর আমাদের একটা টিম ফর্ম করে আমরা পুরো স্পেশাল এফোর্ট দিয়ে আমরা তদন্ত নেমে গেছিলাম। আমরা বিভিন্ন টেকনিক্যাল হেল্প নিয়ে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করি, যার মধ্যে আমাদের প্রিন্সিপাল অ্যাকিউজড ছিল মজিবুর খান। ওর সঙ্গে তখন জানা যায় কি ওর সঙ্গে আর 4 জন ছিল, মূল টোটাল 5 জন। এরাই সেই ইনসিডেন্ট ঘটিয়েছিল। মজিবুরের বাড়ি আছে আমাদের গড়বেতা থানা, ছোট আঙ্গাড়িয়া। আমরা ম্যানুয়াল সোর্স লাগিয়ে আমরা কালকে অ্যাম্বুশ করে রাত্রিবেলা ওকে প্রায় 2টার সময় আমরা ওকে ধরি। ওর বাইক থেকে আমরা একটা ইম্প্রোভাইজড একটা 1 শুটার পাই। তারপরও একটা লাইভ অ্যামুনিশন ছিল, ওর মোবাইল, আর আমরা ওর বাইকটা সিজার করেছি। তারপর ওকে যখন আমরা এক্সামিন করলাম তখন ও পুরো কনফেস করলো, আর ও বিভিন্ন ওর যা ছিল আদার ওর অ্যাসোসিয়েটস ওর নাম বলেছে। তারপর আমাদের পুরো আমরা এটা কেসটা ডিটেক্ট করে নিয়েছি। ইনভেস্টিগেশন চলছে আমাদের, আর বাকিগুলো যা আছে ওদেরকেও জন্য আমাদের পুরো টিম লেগে রয়েছে ওদেরকে অ্যারেস্ট করতে জন্য। কিছু পার্টলি উদ্ধার হয়েছে, এখন যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা পুরো ডিসক্লোজ করছি না, পরে আপনারা জেনে যাবেন। না, আমি তো বললাম কালকে রাত্রিবেলা কি আছে, আধকাটা জঙ্গল আছে, আমাদের একটা সোর্স ইনফরমেশন আমরা অ্যাম্বুশ করেছিল টিম, ওইখান থেকে আমরা ধরেছি। হ্যাঁ, এদের এখন আছে কি এরাই বিভিন্ন রেকি করছে, এদের প্ল্যানিং ছিল কিন্তু আজকাল মধ্যে একটা ইনসিডেন্ট ঘটানো। ওই একটা ইম্প্রোভাইজড একটা 1 শুটার আমরা পেয়েছি, পাইপ গান, আর একটা লাইভ অ্যামুনিশন আমরা পেয়েছি। বাকিদের কি খোঁজ? একদম আমরা বাকি লোককে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, আমাদের লোক লেগে রয়েছে, আমরা শীঘ্রই ওদেরকে অ্যারেস্ট করে নেব। মজিবুরকে আজকে অ্যারেস্ট নিয়ে আমাদের এই কেসে মূল 2টা অ্যারেস্ট হলো। আমরা 1 তারিখেও একটা আসামিকে ধরেছিলাম, সাদিক আলী মোল্লা এলাইস পিচি। তার থেকেও আমরা অনেক ইনফরমেশন পেয়েছিলাম। তো প্রিন্সিপাল অ্যাকিউজড আমাদের এই মজিবুর আছে, এর পিছনে আমরা অনেকক্ষণ থেকে লেগেছিলাম। তো আমাদের প্রায় কেস আমরা ডিটেক্ট করে ফেলেছি, আদার অ্যাসোসিয়েটসকে আমরা খুঁজছি। এরা সেই রাত্রিবেলা 2টা বাইকে এসেছিল, আর এদের মোডাস অপারেন্ডি এটাই আছে, এরা মাঝে মাঝে কার্ড চুরি করে, আর এইসব সুযোগ নেয়। হ্যাঁ, আজকে আমরা একে ফরওয়ার্ড করছি 10 দিনে পুলিশ রিমান্ড জন্য। তারপরে রিমান্ড পিরিয়ডে আমরা ফার্দার আমাদের এক্সামিনেশন আর ইন্টারোগেশন চলবে।
চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।